আমরা গৃহিণীদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিতে চাই, ঠিক একইভাবে আমরা আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক ভাইদেরকে একটি কৃষক কার্ড দিতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, কীটনাশক ঔষধ, বীজ এটি আমরা কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এর বাইরে এই যে মজনু একটু আগে বলল যে ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার, ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ করব, কিন্তু একই সাথে আমরা আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান, বিশেষ করে গ্রামের মানুষ, বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায়, তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই। এই হেলথ কেয়ারেরটা কি? এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন। আপনাদের মনে আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল না? পল্লী চিকিৎসক নাম শুনেছেন? কারাগারে শুনেছেন? হাত তুলেন থেকে। এই তো পল্লী চিকিৎসক, ওই যে পিছন দিকে পল্লী চিকিৎসক নাম শুনেছেন? এই জনসভার পিছন দিকে, এই যে রাস্তার ওখানে সাইডে, আপনারা শুনেছেন পল্লী চিকিৎসক? আচ্ছা, এই পল্লী চিকিৎসকের মতন, ধন্যবাদ, হাত নামান। এই পল্লী চিকিৎসকের মতন আমরা হেলথ কেয়ারে দিতে চাই, যাদের কাজ হবে ঘরে ঘরে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে, যাতে করে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা এই হেলথ কেয়ারের মা বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে। তাদেরকে কষ্ট করে আসতে হবে না হাসপাতালে, যদি বড় কোনো, আল্লাহ না করুক, বড় কোনো অসুখ বিসুখ না হয়। আমাদের সমাজে বহু তরুণ এবং যুবক আছে, যুব সমাজের এদের অনেকেরই চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমরা এই মানুষগুলোর জন্য চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। তার জন্য আজকে চট্টগ্রামে বলেছি, আপনারা শুনেছেন ইপিজেড আছে চট্টগ্রামে, এরকম ইপিজেড চট্টগ্রামে যেমন হয়েছে শহীদ জিয়ার সময়, দেশনেত্রী খালেদা জিয়ার সময়, ঠিক একইভাবে এরকম ইপিজেড ইনশাল্লাহ আমরা ফেনী অঞ্চলেও নিয়ে আসতে চাই, যাতে করে এই এলাকার মানুষ সেই সব মিল ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে। শুধু এটাই নয়, আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ, উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় না আপনাদের এখান থেকে? কিন্তু এই মানুষগুলোকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায়, তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরো ভালো বেতনের ব্যবস্থা করা যায়, ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন। সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই। তাতে তারও লাভ হবে, দেশেরও লাভ হবে, কারণ সে তখন ভালো বেতনের চাকরি করতে পারবে এবং একই সাথে সে দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে, যা দিয়ে আমরা দেশের মানুষের জন্য মিল কারখানার ব্যবস্থা করতে পারবো।